What is lab dip? Lab dip, lab dip lab dip is a small fabric dyed. Lab dip is a small fabric small dyed fabric lab to match lab to match color standard provided by the buyer before production. ল্যাব ডিপ মূলত 5 গ্রাম এবং 10 গ্রাম ফেব্রিকের উপর করা হয়। এটা অ্যাভেলেবল ফেব্রিকের উপর যে কোনো লোডের উপর ল্যাব ডিপটা করা হয়। Why is lab dip important in merchandising? Lab dip প্রোডাকশন বেসের সাথে কতটুকু অ্যাকুরেট ম্যাচ করবে সেটা ইনশিওর করার জন্য ল্যাব ডিপ মূলত করা হয়। নেক্সট স্লাইড। ক্লিক করেন তাহলে চলে যাবে, টাচ করেন তাহলে যাবে পরেরটাতে। হ্যাঁ, রুল অফ মার্চেন্ডাইজার্স ইন দ্য ল্যাব ডিপ প্রসেস। মার্চেন্ডাইজারের ভূমিকা হচ্ছে ম্যানুফ্যাকচার এবং বায়ারের সাথে একটা ব্রিজ হিসেবে কাজ করে। বায়ারের ইনফরমেশন ম্যানুফ্যাকচারের ইনফরমেশন বাইরের কাছে দেওয়া ট্রান্সফার করা হয়। দেন অ্যাপ্রুভালের জন্য বাইরের সাথে কমিউনিকেশন করা হয়। অ্যান্ড লিড টাইম মানে ল্যাব ডিপের জন্য যে একটা সময় থাকে 2-3 দিন, সেই লিড টাইম মেনটেন করে মার্চেন্ডাইজার। ল্যাব ডিপ প্রসেস ওভারভিউ। ল্যাব ডিপ প্রথমে একটা মার্চেন্ডাইজারের মাধ্যমে রিকুইজিশন দেওয়া হয়। তারপর সোয়াস বা পেন্টন কালেক্ট করা হয়। যদি সোয়াস না থাকে, যদি পেন্টন থাকে, তাহলে রিকুইজিশনে পেন্টন উল্লেখ থাকে। তারপর কম্পিউটারে ল্যাবে যখন রিসিভ করার পরে কম্পিউটারে এন্ট্রি করা হয়। দেন ডাটা কালার থেকে প্রথমে রিসিভ নেওয়া হয়, সোয়াজ এবং পেন্টন বেস। দেন ফার্স্ট কারেকশন, সেকেন্ড কারেকশন যদি প্রয়োজন হয়। তারপর সোয়াজ সিলেক্ট করা হয়, গ্রেডিং করা হয় ABCD, অনেক সময় 3টাও করা হয় গ্রেডিং, 3 পর্যন্ত C পর্যন্ত করা হয়। তারপর ল্যাব ডিপ কার্ড প্রিপেয়ার করা হয়, দেন সেন্ড টু বায়ার। তারপর বায়ার অ্যাপ্রুভ, যদি বায়ার স্যাটিসফাই হয় তাহলে বায়ার অ্যাপ্রুভ করে। দেন যদি স্যাটিসফাই না হয় তাহলে সেখানে কমেন্টস লিখে যে মুর রেডিশ বা সাম রেডিশ বা সাম ইয়েলো, সেভাবে কমেন্টস করে। তারপরে যদি কমেন্টস করে তাহলে আবার রিপিট সেম প্রসেসটা করা হয়। দেন যদি অ্যাপ্রুভ হয় তাহলে সেন্ড টু প্রোডাকশন ডিপার্টমেন্ট। এখানে একটা হ্যাঁ, আগেরটা যাবো। এখানে একটু পিকচার দিয়ে বোঝানোর চেষ্টা করছি। প্রথমে যে এন্ট্রি দেওয়া হয়, তারপর ডাটা কালারের মাধ্যমে রেসিপি নেওয়া হয়। দেন ডাটা কালারের মাধ্যমে রেসিপি নেওয়া হয়। তারপর লাইট বক্সে কারেকশন দেওয়া হয়। দেন তারপরে পিপেটিং, তারপর
পিপেটিং এর পরে তারপর মেশিনে ডাইং করা হয় 1 ঘন্টা প্রসেস। যদি কটন হয় তাহলে 1 ঘন্টা, যদি পলিস্টার হয় তাহলে 40 মিনিট, 130 টেম্পারেচার। দেন ডায়ার, তারপর ডায়ারের পরে যে সোয়াশটা থাকে সেটা দেন আবার লাইট বক্সে আপনার শেড চেক করা হয়, দেন লেপ ডিপ। লেপ ডিপ সাবমিশন প্রসিডিউর। লেপ ডিপ সাধারণত তিনটা অথবা 4টা অপশন থাকে, আর তিনটা লেপ ডিপ কার্ড প্রিপেয়ার করা হয়। একটা হচ্ছে বায়ার অ্যাপ্রুভালের জন্য, একটা হচ্ছে বাইং হাউস রেকর্ড, আর একটা হচ্ছে মার্চেন্ডাইজার রেফারেন্সের জন্য। হ্যাঁ হ্যাঁ, এটা এখানে একটা লাইট বক্স ইভ্যালুয়েশন। লাইট বক্স ইভ্যালুয়েশন বলতে সাধারণত সব কালারের ক্ষেত্রে D65 লাইট ইউজ করা হয়। আর TL84 সাধারণত স্টোর মানে দোকানে যে এই লাইটগুলো ব্যবহার করা হয়, TL84 এবং TL83 শুধু H&M বায়ারের ক্ষেত্রে রিকোয়ারমেন্ট থাকে, মানে H&M এর বায়ারের যে শোরুম সেখানে TL83 লাইট ইউজ করা হয়। আল্ট্রাভায়োলেট সাধারণত হোয়াইট ফেব্রিকের জন্য ইউজ করা হয়। CWF এটাও হোয়াইটের জন্য ইউজ করা হয় বায়ারি রিকোয়ারমেন্ট অনুযায়ী। দেন আরেকটা লাইট আছে ফ্লোরোসেন্ট, সেটা হচ্ছে যে ফ্লোরোসেন্ট কালারের জন্য ব্যবহার করা হয়। যেখানে ফ্লোরোসেন্ট কালার বলতে যে পুলিশের যে বেল্ট থাকে, সেই বেল্ট যে কালার থাকে লাইট, হ্যাঁ হাইলাইটিং যে কালারটা থাকে সেটার জন্য ইউজ করা হয়। হ্যাঁ জি। ল্যাব ডিপ টেস্টিং ওভারভিউ। ল্যাবে অনেকগুলা টেস্ট করা হয়, তার মধ্যে হচ্ছে কালার ফাস্টনেস, এর মধ্যে আছে রাবিং টেস্ট, ওয়াশিং টেস্ট, পাসপিরেশন টেস্ট ইত্যাদি ইত্যাদি। তারপরে আছে শ্রিঙ্কেজ আসলে মেনলি বডি ডাইমেনশনের জন্য করা হয়, যে কতটুকু শ্রিঙ্ক করছে মানে সংকুচন হচ্ছে আর কি, তার জন্য শ্রিঙ্কেজ টেস্ট করা হয়। দেন পিএইচ টেস্ট, এটা স্কিনে কতটুকু ক্ষতি করবে সেটার জন্য পিএইচ টেস্ট করা হয়। ফেব্রিক স্ট্যান্ড, সাধারণত ফেব্রিকে কতটুকু স্ট্রং তার জন্য ব্রাস্টিং টেস্ট করা হয়। মাই প্রেজেন্টেশন এখানেই শেষ। থ্যাংক ইউ।